বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা বসেছি ইউক্রেন নিয়ে আলোচনা করার জন্য। নিশ্চয়ই আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সমাপ্তির পথে এবং সেখানে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে রাষ্ট্র পুনর্গঠনে। আপনারা জানেন যে যুদ্ধের সময় রাশিয়ার বোমা হামলায় অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, ইউক্রেনে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজ উড়ে গেছে। তো এইসব কনস্ট্রাকশন পুনর্গঠন করার জন্য রাশিয়ায় লক্ষ লক্ষ শ্রমিক প্রয়োজন পড়বে। আর সেই প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে এখন থেকে, কারণ বহির্বিশ্বের নানা দেশ থেকে, বিশেষ করে সাউথ আফ্রিকা থেকে অনেক শ্রমিক কিন্তু রাশিয়া এখন এই ইউক্রেনে ঢুকবে। সো আমরা এখন থেকে যদি রেজিস্ট্রেশন করে রাখি তাহলে আশা করা যাচ্ছে যে যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে আপনাদেরকে নিয়ে যেতে পারবো এবং ভালো স্যালারিতে আপনারা সেখানে কাজ করতে পারবেন। তো দর্শক, আজকে আমরা ইউক্রেনের সামগ্রিক বিষয় তুলে ধরবো। কারা যেতে পারবেন, কী কী কাজ থাকবে সেখানে, এবং বেতন ভাতা কেমন হবে, আর কী কী সুযোগ সুবিধা রয়েছে, ডকুমেন্টের কী প্রয়োজন হবে, সব বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আমাদের আজকের আলোচ্য দেশ হচ্ছে ইউক্রেন। শুরুতে চলুন না দেখে আসি কেমন দেশ এই ইউক্রেন। ইউক্রেন একটি পূর্ব ইউরোপীয় দেশ যা ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এর রাজধানী কিয়েভ। দেশটি বিশাল সমতল ভূমি, বনভূমি, নদী, কৃষি জমি এবং কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে গঠিত। ইউক্রেন কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউরোপের রুটির ঝুড়ি নামে পরিচিত, কারণ এখানকার মাটি খুবই উর্বর। ইউক্রেনের নিজস্ব ভাষা, পোশাক, সঙ্গীত, নৃত্য এবং রান্না রয়েছে। ইউক্রেনীয় ভাষা সরকারি ভাষা হলেও অনেক অঞ্চলে রুশ ভাষাও ব্যবহৃত হয়। লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী উৎসব এখানকার সমাজে খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে কৃষি নির্ভর হলেও শিল্প, খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতেও উন্নয়ন হচ্ছে। ইউক্রেনের মানুষ সাধারণত অতিথি পরায়ণ ও সংস্কৃতি মনস্ক। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই ইউক্রেন। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ইউক্রেনে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পরপর ইউক্রেন পুনর্গঠন মনোনিবেশ করেছে, ফলে সেখানে বিভিন্ন সেক্টরে কয়েক লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার এবং ক্লাউড ইঞ্জিনিয়ার। এছাড়াও প্রয়োজন দেখা দিয়েছে আইটি অফিসার এবং আইটি প্রজেক্ট ম্যানেজারের। ইউক্রেনে বর্তমানে মানবিক সহায়তা ও এনজিও খাতে কোঅর্ডিনেটর, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং ক্যাশ ফর শেল্টার ইভ্যালুয়েট পদে নিয়োগ চলছে। এছাড়াও IOM, UNDP, সেভ দ্য চিলড্রেন, মার্সি কর্পস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনে কর্মী নিয়োগ করছে। এছাড়াও কৃষি এবং নির্মাণ শিল্পে কয়েক লক্ষ শ্রমিক নেবে ইউক্রেন। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজে কি কি স্যালারি, এবং এবার যেটি জানবো সেটি হচ্ছে কি কি সুযোগ সুবিধা রয়েছে বা ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো জেনে আসি। চলুন আরো একটি প্রতিবেদন থেকে। ইউক্রেনে টেম্পোরারি রেসিডেন্স ফর ওয়ার্ক ভিসা 1 থেকে 3 বছরের জন্য ইস্যু করা হয়, যা নবায়নযোগ্য। এছাড়াও স্কিলড ওয়ার্কার ভিসা দেয়া হয় আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কর্মীদের জন্য। ইউক্রেনে একজন সাধারণ শ্রমিকের বেতন ন্যূনতম 1000 ইউরো। থাকা ও চিকিৎসা ফ্রি, তবে খাওয়া নিজের। কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি সমূহ দুপুরের খাবার সরবরাহ করে থাকে, অনেকে দিয়ে থাকেন ফুড অ্যালাউন্স। এছাড়াও রয়েছে টিআরসি এবং পিআরসি সুবিধা। এছাড়াও টানা 5 বছর ইউক্রেনে বসবাস করলে এবং ভাষা শিখলে কিংবা ইউক্রেনের নাগরিককে বিয়ে করে 2 বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায়। আপনি যদি ইউক্রেনের নির্মাণ খাতে কাজ করতে আগ্রহী হন, তাহলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী উপযুক্ত পদে আবেদন করতে পারেন। ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করুন ভিসা প্রফেসর, বাড়ি 12, 6ষ্ঠ তলা, রোড 12, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে ইউক্রেনে। এখন যেটি জানবো সেটি হচ্ছে আপনার সেখানে যেতে ডকুমেন্টসের কি প্রয়োজন হবে। চলে জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ইউক্রেনে প্রবাসী শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে ভিসা আবেদনপত্র,
পাসপোর্ট মূল কপি ও ফটোকপি যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস, ওয়ার্ক পারমিটের মূল কপি, নিয়োগপত্র বা জব অফার লেটার, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ভিসা ফি জমাদানের রসিদ, স্বাস্থ্য বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স, আবাসন সংক্রান্ত প্রমাণপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে ইকুয়েন্সিতে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে। হ্যাঁ দর্শক, আমরা এখনো কিন্তু নির্ধারণ করিনি কত টাকা খরচ হবে। এই বিষয়ে জানতে নিশ্চিত নাম্বারে ফোন দিন এবং চোখ রাখুন ভিসা প্রফেসরের পর্দায়। দর্শক, আমরা শুধুমাত্র কোন কোন দেশে কাজ রয়েছে সেই খবরে দিই না, কিন্তু পাশাপাশি আমরা প্রবাসী এবং প্রবাসগামীদের কোথায় কোথায় কি সুযোগ সুবিধা রয়েছে বা সমস্যার সম্ভাবনাগুলো বুলেটিন আকারে আমরা তুলে ধরছি। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপডেট থাকুন। তো আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।